অনেক কাল আগের কথা। এক জঙ্গলে বাস করত এক ভাল্লুক। ভাল্লুকটার বাচ্চার সাথে থাকতো। ভাল্লুকের বাচ্চা অনেক ছোট ছিল, এজন্য ভাল্লুক তার বাচ্চাকে চোখে চোখে রাখে। একদিন ভাল্লুকের বাচ্চার অনেক ক্ষুধা লাগলো। বাবা, আমার অনেক ক্ষুধা পেয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি জঙ্গলে ঘুরে আসি, দেখি তোর জন্য খাবার পাই কিনা। তুই এখানেই থাক, কোথাও কিন্তু যাবি না। এই বলে ভাল্লুক জঙ্গলের ভিতর গেল খাবারের সন্ধানে। ভাল্লুকের বাচ্চা অনেকক্ষণ তার বাবার জন্য অপেক্ষা করছিল। অনেকক্ষণ তো হলো, বাবা এখনো কেন আসছে না? আমার অনেক ক্ষুধা লেগেছে। আমি একটা কাজ করি, বাবা খাবার নিয়ে আসুক, তার থেকে আমি চারপাশটা ঘুরে আসি। এভাবে বসে থাকতে আর ভালো লাগছে না। এই বলে ভাল্লুকের ছানা হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ পর ভাল্লুক এসে দেখলো তার বাচ্চাকে যেখানে রেখে গেছে সেখানে নেই। ভাল্লুক খুবই চিন্তায় পড়ে গেল। আমার ছানা কই গেল? এখানেই তো রেখে গেছিলাম। না জানি কোথায় চলে গেল আমার ছানা। না জানি কি বিপদেই আছে, কোনো হিংস্র প্রাণী যদি আক্রমণ করে, আমার বাচ্চাটা যে কোথায় গেল। এদিকে ভাল্লুকের বাচ্চা ঘুরতে ঘুরতে জঙ্গলের অনেক ভিতরে ঢুকে গেছে। ভাল্লুকের বাচ্চাটি রাস্তা হারিয়ে ফেললো। বাবা, তুমি কোথায়? আমি রাস্তা হারিয়ে ফেলেছি, কোথায় তুমি? আমি বাবার কাছে যাব। কোথায় তুমি বাবা? এখান থেকে নিয়ে যাও আমাকে। রাস্তা হারিয়ে ভাল্লুকের ছানাটি কান্না করতে লাগলো। হঠাৎ ভাল্লুকের সামনে একটি সিংহ এসে দাঁড়ালো। সিংহকে দেখে ভাল্লুকের বাচ্চাটি বলল, মামা, আমি বাবার কাছে যাব। আমি জঙ্গলের ভিতর হারিয়ে গিয়েছি। মামা, আমার অনেক ক্ষুধা পেয়েছে। তুমি আমাকে আমার বাবার কাছে দিয়ে এসো না। আমি আমার বাবার কাছে যাব। কি বললি? আমি তোর বাবার কাছে নিয়ে যাব? আমার খেয়ে দিয়ে বুঝি কোনো কাজ নেই যে আমি সারাদিন জঙ্গলে ঘুরে ঘুরে তোর বাবাকে খুঁজে বের করব? মামা, আমার অনেক ক্ষুধা পেয়েছে, তুমি আমাকে একটু সাহায্য করো। আমাকে কিছু খেতে দাও। আরে যা যা, আমার কোথাকার ভাগ্নে এসেছে। আমি মরি নিজের জ্বালায়, সারাদিন ঘুরে ঘুরে নিজের খাবার জোগাড় করতে পারি না, আর বলে কি না ওকে খাবার এনে দিব। কি আবদার! কান্না শুনে ভেবেছিলাম কোনো হরিণ টরিনের বাচ্চা হবে। তুই যদি ভাল্লুকের বাচ্চা না হতি, তাহলে তোকে আজ আস্ত চিবিয়ে খেতাম। তারপর সিংহ ভাল্লুকের বাচ্চাকে সাহায্য না করেই চলে গেল। হঠাৎ সে দেখলো একটা ছাগলের বাচ্চা ঘাস খাচ্ছে। তখনই সেই ছাগলের বাচ্চার উপর হামলা করে খেয়ে ফেললো। পরের দিন ছাগলের বাচ্চাকে তার মা পাগলের মতো খুঁজতে লাগলো। জঙ্গলের ভিতর ছাগলের সাথে এক গরুর দেখা হলো। গরু ভাই, আমি আমার ছোট বাচ্চাটাকে খুঁজে পাচ্ছি না। তুমি কি আমার ছোট বাচ্চাটাকে কোথাও দেখেছো? না, দেখিনি। আমি তো এদিক থেকেই আসছিলাম। কই, দেখলাম না তো। তাহলে কোথায় গেল আমার ছোট বাচ্চাটা? আমি তো তাকে খুঁজেই পাচ্ছি না কোথাও। তুই কোনো চিন্তা করিস না, আমরা সবাই তোকে তোর বাচ্চাকে খুঁজে পেতে সাহায্য করব।
বাবা কোথায় তুমি? আমার ভীষণই ক্ষুধা লেগেছে। বাবা, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। অন্যদিকে ভাল্লুকের বাচ্চাটি তার বাবাকে খুঁজে না পেয়ে ভীষণই চিন্তায় পড়ে গেল। ভাল্লুকের বাচ্চার কান্না শুনে একটা বাঘ আসলো। কিরে, কি হয়েছে? এভাবে কান্না করছিস কেন? বাঘ মামা, আমাকে একটা সাহায্য করবে? আমি আমার বাবাকে খুঁজে পাচ্ছি না। আমি রাস্তা হারিয়ে ফেলেছি। তুমি আমাকে আমার বাবার কাছে নিয়ে চলো না। না, আমি তোকে সাহায্য করতে পারবো না। এমনিতে সারাদিন খাবার খুঁজে অনেক ক্লান্ত লাগছে, আর তুই বলছিস তোর বাবাকে খুঁজে বের করব? আমি পারবো না। তুই তোর বাবাকে নিজে খুঁজে বের কর। মামা, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও। ক্ষুধার জ্বালায় আমি আর সহ্য করতে পারছি না। না খেতে পারলে এবার মরেই যাব। আমাকে কিছু খেতে দাও না। মর, তুই না খেতে পেয়ে মরলে আমার কি? এমনিতে চারিদিকে খাবারের অনেক অভাব, আবার তার উপর তোরা আমাদের খাবারে ভাগ বসাস। তোদের কারণে জঙ্গলে তেমন একটা শিকারও থাকে না। তোদের কারণে আমাদের না খেতে পেয়ে মরতে হবে। তাই তুই বেঁচে থাকলে ভবিষ্যতে আমাদের খাবারের অভাব দেখা দিতে পারে। তুই মরলেই ভালো হয়, তুই মর। বাঘটিও ভাল্লুকের বাচ্চাকে কোনো সাহায্য না করেই সেখান থেকে চলে গেল। অন্যদিকে ছাগলটিও জঙ্গলে তার বাচ্চাটিকে খুঁজতে থাকে। হঠাৎ ছাগলটি দেখতে পেল ভাল্লুকের বাচ্চাটি কান্নাকাটি করছে। আমাকে কিছু খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। আমি জঙ্গলের ভিতর হারিয়ে গিয়েছি, আমার অনেক ক্ষুধা পেয়েছে। আমি আমার বাবাকে খুঁজে পাচ্ছি না, আমাকে কিছু খেতে দাও। তোমার বাবা কোথায় থাকে বলতে পারবে? আমি তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাব। আমার বাবা আমাকে রেখে খাবারের সন্ধানে গিয়েছিল, আর আমি জঙ্গলের ভিতর ঘুরতে এসেছিলাম, এসে রাস্তা হারিয়ে ফেলি। আমি তো অনেক ছোট, তাই কিছু বুঝতে পারছি না। একা একা জঙ্গলের ভিতর আমার অনেক ভয় করছে। আমি অনেকের কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। ভাল্লুকের বাচ্চার কথা শুনে ছাগলের অনেক দয়া হলো। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। যতদিন পর্যন্ত তুমি তোমার বাবাকে খুঁজে পাচ্ছ না, তুমি আমার কাছে থাকবে। এরপর ভাল্লুকের বাচ্চাকে ছাগল তার সাথে নিয়ে গেল। হাতি আর গরু ভাল্লুকের বাচ্চাকে ছাগলের সাথে দেখে খুবই রেগে গেল। কিরে, শেষ পর্যন্ত তুই আমাদের শত্রুর বাচ্চাকে সাহায্য করার জন্য এখানে আনলি? তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? তুই কি জানিস না ওরা আমাদের জাত শত্রু? ওদের সাহায্য করা তো দূরের কথা, এদেরকে মেরে ফেলাই উচিত। গরু তো ঠিকই বলেছে, এরা আমাদের জাত শত্রু, তাই ওকে মেরে ফেলাই উচিত। না, কেউ ওর গায়ে হাত দিবে না। ও একটা ছোট্ট বাচ্চা, সে শত্রু হোক বা যাই হোক, আর আমি ওকে নিয়ে এসেছি। তাই তোমরা সাহায্য করো আর না করো, আমি ওকে সাহায্য করব। আমি ওকে ওর বাবার কাছে ফিরিয়ে দিব। এখন থেকে ও আমার কাছেই থাকবে। তুই কিছু বুঝতে পারছিস না। তুই দুধকলা দিয়ে কাল সাপ পুষতে চাচ্ছিস। যখন ছোবল মারবে তখনই বুঝতে পারবি। তোমরা যাই বলো না কেন, আমি আমার মত পাল্টাবো না। আমি ওকে কথা দিয়েছি, ওকে ওর বাবার কাছে ফিরিয়ে দিব। ঠিক আছে, তুই ওকে নিয়েই থাক, আমরা আর তোর সাথে থাকবো না। এরপর হাতি আর গরু ছাগলের সাথে সম্পর্ক ছিন্ন করে সেখান থেকে চলে গেল। তারপর থেকে ছাগল
ভাল্লুকের বাচ্চাকে দেখাশোনা করতে লাগলো। ভাল্লুকের ছানাটিকে নিয়ে ছাগল প্রতিদিন বনের ভিতর তার বাবাকে খুঁজে বেড়াতো। এমনিভাবেই কিছুদিন কেটে যাওয়ার পর একদিন ছাগল জঙ্গলের ভিতর ভাল্লুকের বাচ্চার জন্য খাবার খুঁজতে লাগলো। হঠাৎ ছাগলের সামনে ভাল্লুক এসে হাজির হলো। অনেক দিন পর আজ একটা ভালো শিকার পেলাম। এবার তোকে দিয়েই আমার খুব ভালো ভোজন হবে। মেরো না, মেরো না, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। কি বললি? তোকে ছেড়ে দিব? এতদিন পর একটা ভালো শিকার ধরেছি। আমার জিভে জল এসে পড়েছে, আমি জল সামলাতে পারছি না। আর বলে কি না আমি ওকে ছেড়ে দিব। না, আমাকে ছেড়ে দাও, আমাকে খেও না, আমাকে ছেড়ে দাও, মেরো না আমাকে। না, এবার আর ওয়েট করা যাবে না, তোকে আমি চিবিয়েই খাবো। ঠিক তখনই ভাল্লুকের বাচ্চা সেখানে আসলো। দাঁড়াও বাবা, মামাকে মেরো না। আমার বাচ্চা, তুই এখানে কি করছিস? আমি তোকে পাগলের মতো জঙ্গলের ভিতর খুঁজেছি। আমি তো ভেবেছিলাম তুই মরেই গেছিস, তুই আর নেই। তুমি ঠিকই ভাবছিলে, হয়তো তুমি আমাকে আর কখনোই দেখতে পেতে না, আমি মরেই যেতাম, কিন্তু এই মামা আমাকে বাঁচিয়েছে। তুই এসব কি বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি, এই মামাই আমাকে বাঁচিয়েছেন, না হলে আমি মরেই যেতাম। মামার সব সাথীরা সম্পর্ক ছিন্ন করে চলে গেছে শুধুমাত্র আমারই কারণে। তারপরেও মামা আমাকে ছাড়েনি, এমনকি আমাকে খাবার খাইয়েছে, যত্ন করেছে। তারপর তোমাকে খোঁজার জন্য জঙ্গলে জঙ্গলে ঘুরে বেরিয়েছে। আমি তোমার কাছে অনেক লজ্জিত। আমার বাচ্চার জন্য তুমি অনেক ত্যাগ স্বীকার করেছো। শেষ পর্যন্ত আমি কি না তোমাকেই খেতে যাচ্ছি। আজ তুমি না থাকলে আমি আমার বাচ্চাকে খুঁজেই পেতাম না। তাই আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ। বাচ্চা হারানোর কষ্ট আমি বুঝি, আমিও আমার বাচ্চাকে খুঁজে পাচ্ছি না। তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার চরম শত্রু হয়েও তুমি আমার বাচ্চাকে বাঁচিয়েছো। কিন্তু আমি কতটা নিষ্ঠুর, আমি তোমার বাচ্চাকে খেয়ে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও। সন্তান হারানোর ব্যথা কতটা তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। সেই কষ্ট বুকে নিয়ে আমাকে সারা জীবন বেঁচে থাকতে হবে। আমি তোমার সন্তানকে তোমার কাছে ফিরিয়ে দিচ্ছি, কারণ আমি জানি একজন পিতামাতার কাছে তার সন্তানই অমূল্য সম্পদ। এটা থেকে সবাই যেন একটা সঠিক শিক্ষা পায়। অবশেষে ছাগল ভাল্লুকের বাচ্চাটিকে তার কাছে ফিরিয়ে দিল। ছাগলটি নিজের সন্তানকে হারানোর সত্ত্বেও তার শত্রুর সন্তানকে তার কাছে ফিরিয়ে দিল। ছাগলটি প্রমাণ করলো একজন বাবা মার কাছে তার সন্তান কতটা প্রিয় হতে পারে।